সন্তান দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়াইয়া কাঁদতেছে। মেয়েটার অন্তরে বড় ব্যথা বেদনা, চোখ দিয়ে পানি ঝর্ণার মতন ঝরতেছে। মেয়েটাকে সালাম, মুসা নবীকে মেয়েটা সালাম দিছে, দিয়া কো হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি কোথায় যান? কো আল্লাহর কাছে। কেন যান? কো কথা বলবো আল্লাহর সাথে। নবী গো, নবী গো, নবী গো, আল্লাহর জিগাইবেননি, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। যারা কইতেছেন আল্লাহ দিব, অলি দিব কেমনে, তারা বুঝ জানেন। খুব মনোযোগ, আল্লাহর অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গের টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। খুব মনোযোগ, আল্লাহর জিগাইবেননি আমার গর্ভে সন্তান আসেনি, আমি সন্তান পাবনি। মেয়েটা মুসা নবীর কাছে জানতে চেয়েছে। মুসা নবী গিয়া আল্লাহকে জিগাইছে, দীর্ঘদিন হলো তোমার বান্দির বিয়া হয়েছে, কোনো সন্তানাদি নাই। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি, সন্তান তারে দিবানি। আল্লাহ কো মুসা নবী শুনো, তুমি গিয়া মেয়েটারে বলে দাও তার গর্ভে কোনো সন্তান। কি কইছে? দেওয়ার মালিককে। না করছে কে? আরে দেওয়ার মালিককে, না করছে কে? মুসা নবী আয়েশা মেয়েটাকে জানাইছে, আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইবা না। মুসা নবী আয়েশা মেয়েটাকে জানাইছে। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, যাইতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। সৈগ যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রূপ সাবিনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এবিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, আরে জিয়ন্তে হইয়াছি মোরা রেজবি বাবা বিহনে, জিয়ন্তে হইয়াছি মোরা রূপসা বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জান, সৈগ সে যদি না হয় গয় আমার, আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সন্তান নাই ঘরে, না করছে কে? দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আল্লাহর অলি কেমনে দে? খুব মনোযোগ, মোল্লা কো যা দিব আল্লাহ দিব, অলি দিব কেমনে? গিয়া কো দেরে বাবা দে, ওই কানার দল তোরা বুঝ জানে। খুব মনোযোগ, অলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ অলি কয়। অলিদের কাজটা হলো আল্লাহর কাজ। মেয়েটা কানতে কানতে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে মেয়েটা কানতেছে, সহনো না যাই জ্বালা কখনো না যাই, আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে অন্তর বুইরাছে জ্বালা, সহনো না যাই জ্বালা কখনো না যাই। মেয়েটা কাঁদতেছে, হঠাৎ করে তার মনে ভরে গেছে। হাই খাই, একদিকে সন্তান নাই, মনে বড় ব্যথা, আরেকদিকে খানা পানি না পাইলে আরো হবে ব্যথা। স্বামীরে খাওয়াইবার জন্য অল্প কিছু আটা ছিল, এটি কাই করে রুটি বানাইতেছে, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মেয়েটার কান্না শুনে ঘরের পাশ দিয়ে একজন পাগল যাইতেছে, একজন অলি যাইতেছে। বন্ধুরে, পাগল হইলে বিপদ। জি জি, পাগল হইলে কি? পাগল কি? পাগল কি এমনে হয়? আপনারা কি হেন পাগল আছেন? পাগলের কাজ হইল পাগলামি করা। নুরা পাগলা মইরা কবরে গেছে। কি করছে? কি করছে? বিচারের মালিককে,
কবর থেকে তুলছে কে? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কায়দানিরা না মোল্লারা? আরে কথা কই না কি রে? দাড়ি আসেনি, টুপি আসেনি, মাথায় পাঞ্জাবি, কোত্রে পাঞ্জাবি আসেনি, পরনে পায়জামা আসেনি, জাতে কি? মোল্লা। মোল্লা চক চক করিলে যদি স্বর্ণ হয়, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর স্বর্ণ হবে। ঠিক কিনা বলেন? দাড়ি টুপি দেখলে মনে করেন না বড় হুজুর, পাগড়ি লম্বা দেখলে মনে করেন না বড় হুজুর। কারণ আওলাদে রাসূল কারবালার মাঠে ছিল 72 জন, এজিদের সংখ্যা ছিল 22,000। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ, নাউজুবিল্লাহ বলেন। 30 পারা কোরআনের হাফেজ, 3,000 ছিল মুফতি, নাউজুবিল্লাহ কোন। এদের মধ্যে আল্লাহর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, কিন্তু আওলাদে রাসূলের মহব্বত ছিল না। বন্ধুরে, নুরা পাগলা মইরা কবরে গেছে। মুনকার নকিরায়া 3টা প্রশ্ন করছে, ভালো করলে ভালো রেজাল্ট, খারাপ করলে খারাপ রেজাল্ট। জমা দিছি নিয়া কার কাছে? বিচারের মালিককে। আল্লাহ যে বিচার করব এ কথা মোল্লার বিশ্বাস নাই। মোল্লা কবর থেকে তুলছে, রোডের মধ্যে ফালাইয়া পেট্রোল দিয়া আগুন দিয়া ফুটছে। দেখছেননি? আপনারা জন্ম হইয়া দেখছেননি, আমরা না হই দেখলাম। আপনারা জন্ম হইয়া দেখছেন মুসলমান মরলে কবর থেকে তুলে আগুন দিয়া ফুরে। মুসলমান ফুরে না হিন্দু ফুরে? কারে পড়ছে? কারে পড়ছে? মুসলমান। এই মুসলমান কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নাম যাবে। বিচার করার মালিক আল্লাহকে মালিক। নোরা পাগলা ভুল করলে, অপরাধ করলে, কইরা থাকলে জিন্দা থাকতে তারে কেন ভুললো না? কথা কই নাকি? সামনে যাইবার হেডেম নাই, কি নাই কি নাই? আরে মরা মানুষের তো একটা আবদ্ধ বাড়িতে। কথা কই নাকি? হেবাটা যদি ভুল করে তাই জিন্দা থাকতে পারলি নাকি রে? দুনিয়া থাকতে বললি নাকি রে? মইরা গেছে কবর থেকে তুলস পরস, এটা কোন হাদিসে পাইছো? এটা কোন কোরআনে পাইছো? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশমদায়। নবীজি বলেন, তোমাদের দোয়া আসমান জমিনের মধ্যে জ্বলন্ত অবস্থায় থাকবে, মওকুফ থাকবে। ইন্নাদ দুআউ মওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনের মধ্যে মওকুফ থাকবে, নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে যেমন খবর আসা যাওয়া করে না। হাত্তা ইউসাল্লু আলাই, সুবহানাল্লাহ বলুন। যদি সেই দোয়ার মধ্যে আমি নবীজির দরুদ না পৌঁছবে, সেই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী থেকে একখানা হাদিস। নবীজি বলেন, কোন ইমানদার, কোন মুফতি সাহেব নয়, আমার ওয়াজ রেকর্ড হচ্ছে, ভিডিও করা হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই যে আমার ওয়াজ শুনে না। মুফতি সাহেব নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, হাজী সাহেব নয়, হাফেজ সাহেব নয়, ইমাম সাহেব নয়, আলেম সাহেব নয়, বক্তা সাহেব নয়। দুরুদ এমন একটা বন্দেগী, নবীজি বলেন, যদি কোনো ইমানদার আমি নবীর মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে, বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করে। আরো আসতে বলেন। নারই থেকে 50,000 মানুষ অথবা 1 লক্ষ মানুষ 6 লক্ষ অথবা 7 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনা হজে গিয়েছে। হজ করে হাজী সাহেব হয়ে দেশে ফিরেছে, কিন্তু হজটা কবুল হয়েছে কি হয় নাই
তার কোনো গ্যারান্টি, তার কোনো গ্যারান্টি? নবীজি বলেন কোন ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়বে, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ? দুরূদ পড়তেও বলেছেন ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ বলেন, কে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দুরূদ পড়ো। মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই। দরুদ শরীফ পড়তে আল্লাহ বলেছেন ইমানদারকে। জোরে বলুন, জোরে বলুন। দলিল কোরআন, ঘোষণা আল্লাহ। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে? আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন। নাখনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ আছে। ঘোষণা আল্লাহ। ঘোষণা কার? জোরে বলুন। আল্লাহ কি আজকের মাহফিলে আছে? না নাই? আছে না নাই? আছে। যেই নবীর উপর দরুদ শরীফ পড়েন সেই নবী আসেনি। কথা বলুন। আল্লাহ আছেন, নবীও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। একদল আলেম বলতেছে নবীজিরে বিশ্ব নবী। কি নবী? জোরে বলেন। বিশ্ব কারে কোষে নিজেই বোঝে না। ক্রিকেট খেলা চলতেছে বিশ্বকাপের, ফুটবল খেলা চলতেছে বিশ্বকাপের। বিশ্ব বলতে বুঝি আমরা আসমানের নিচে জমিনের উপরে যে খোলা পৃথিবীটা আছে এটাকে বিশ্ব বলা হয়। এই পৃথিবীর নবী যদি হয়ে থাকে তো বাকি জগতের নবীকে? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর সৃষ্টিতে 7টা আসমান আছে, 7টা জমিন আছে। তো জমিনের উপরে আসমানের নিচে খোলা পৃথিবীটাকে বিশ্ব বলতেছে। নবী যদি বিশ্ব নবী হয়, কোরআন বলে আল্লাহও বিশ্ব আল্লাহ। কোন নবী কোন মোল্লা এ পর্যন্ত আল্লাহরে বিশ্ব আল্লাহ বলছে? রাব্বুল আলামিন রাহমাতাল লিল। কোরআনে ঘোষণা আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। ফেস লাগাইয়েন না। শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না। কই ফালাইও না? বারে। পানি কি ঘরে ফালা না বারে ফালা? শাশুড়ি কি কইছে? আইডা ফানি রাত্রে বারে। নতুন বউ বিয়া বইয়া বেডি শ্বশুর বাড়ি আইছে। বেডি চিন্তার মধ্যে পড়ে গেছে। কেন গোমা রাত্রে আইডা ফানি বারে ফালাইলে সমস্যা কি? বৌমা কমা রাত্রে আইডা ফানি বারে ফালাইলে বাইকলক্ষ্মী, বাইকলক্ষ্মী, বাইকলক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। আর অলক্ষ্মী দুয়ার না ছাড়লে এই সংসারে শান্তিও থাকবে না। রেখে দিও, রাত্র প্রভাত খাওয়ার পরে পানিটা ফেলে দিও। বাড়ির পাশে দিয়ে রাস্তা মানুষ আসা যাওয়া করে, শাশুড়ি ইশারা দিয়া বলছে, আক করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে এরা ইশারাতে কিন্তু বুঝে, আর যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হইতো না। বাড়ির পাশে দিয়া রাস্তা, রাস্তা দেওয়া পানিটা মানুষ আসা যাওয়ার পথে মানুষের উপরে পড়তে। এই কারণে শাশুড়ি কইছে রাত্রে আইডা পানি বারে। ভাঙ্গা কইছে না, ভাঙ্গা কইলে তো বউটা বুকা না চালাক, বুঝতো না, ইশারা দিয়ে কইছে। রাত্র প্রভাত হয়ে গেছে, বৌমা পানির বল নিয়া দাঁড়াইছে। মানুষও আইয়া না ফালাইতো। শাশুড়ি কইছে কি পানি মানুষ ছায়া ফালাইও, বউয়ে কো মানুষও আইয়া না ফালাইতাম পারি না। এক বল পানি হাতের রক টেন টেন করতেছে। যদি মানুষ ছায়া না ফালাই, শাশুড়ি কইব বউটা বিয়াদব, নতুন বউ কলঙ্কি হইয়া বাবার বাড়ি যেতে হবে।
টেনশনে আছে, হঠাৎ করে শুনতেছে ভদ্রলোক দুইটা সুজোতা ফাউ দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পইরা টপ 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 আইতাছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি যখন আইসে আস্তা বল ছাইড়ে দিছে, বেটা চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কই এ বাবু চিল্লাও কা, ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ফোন দিছি শহরে যাব। এই মহিলা 200 দিক্কা এটা বলল আমার উপর ছাইড়ে দিছে। তো মুরব্বীরা কো কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখি হলেছি। কি কইছে? আরে কথা কন কি কইছে? শাশুড়ি কি দেখে ভালাইতো কইছে? শাশুড়ি কি মানুষের উপরে ভালাইতো কইছে? কি করছে? শাশুড়ির কথার মধ্যে রহস্য এটাই আছে যাতে মানুষের উপরে না পড়ে। বৌমা বুঝছে কি আমি ওয়াজ করব একদিকে, আপনারা বুঝা নিবেন আরেকদিকে। ওয়াজ শেষ, হুজুরে দোয়া করবে, কইতেছে বাবাজিরে একটা মাসলা শুনে যাও। জামাইশ যদি আইয়ে ঘরের দরজা বন্ধ কইরো, 3 বার লা খাওলা পইরো, তারপরে দরজা খুইলো, নাইলে শয়তান খামাইব। কি খামাইব? কি না পড়লে? লা খাওলা কয়বার পড়তে হবে? 3 বার। জামাইশ আইলে, জামাইশ বেড়া 2 বেড়া বাড়ি যেতেছে, 1 বেড়া বাড়ি গিয়া বিবির জায়গায় শুনছো হুজুরে ওয়াজের আগে একটা মূল্যবান কথা কইছে, জামাই যদি আইয়ে জামাইয়ের লোকে ঘরের ভিতরে শয়তান ঢুকে, 3 বার লা খাওলা পইরা দরজা খুলতে হইব, নাইলে শয়তান কিন্তু খামাইব। হুজুরে কইছে জামাইশ, জামাইশ কো আইমে রে কে রেখো, আমরা আইম ফালাই না কইয়া হেবাটা বুঝ জানিছি কি জামাই। আমি সকালবেলা ফজর হইরা বাজারে চলে যাবো, ছোট মেয়ের জামাই কিন্তু কালকে বাড়িতে আইব। তোমরা তোমাদের ডিউটি পালন করিয়া তারপরে গরু ঢুকাইও। শাশুড়ি জ্যাঠা শালি 3 জনে উড়ানে কাজ করে, 9টা 10টা বাজে। এমন সময় জামাইয়া গ্রামে ঢুকছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কইতেছে দুলাভাই আইতেছে, দুলাভাই। 3 জনে গরু খামাইছে, শাশুড়িও খামাইছে, জ্যাঠাশো খামাইছে, শালিও। 3 দরজা বন্ধ। প্রথম দরজার মধ্যে কে দরজা? আমি আপনার শালি। কো দরজা খোলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফরত কইছে কেডা? বাবা। বাবা কে কইছে? বাবা কইছে। নাইলে কি খামাইব? শয়তান খামাইব। এখন জামাই কইতেছে আমি তোমার দুলাভাই, দরজা খোলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জামাই এক শালি মনো হিয়াল করাইয়া কইতাছে হে দরজা কেডা? এই দরজা কেডা গো? আমি আপনার আপা। আপা দরজা হলো না। আপা কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগো আমি আপনার ছোট বোনের জামাই। কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেড়া কো মানুষ যাই না আমারে বিয়া দিছে, আজকে শয়তান বানাইয়া লা হাওলা পরে। পরের দোয়ার কেডা গিয়া জিগাইছে আমি আপনার শাশুড়ি জামাই। আম্মা দরজা হলুন। কলা হাওলা ওলা কুয়াতা। বেড়া গরম হইয়া জাগা, বউ রইছে বাড়ি, দাজগা বাইত গিয়া খবর আছে। রাস্তা দিয়া শ্বশুর আইতাছে, শ্বশুরে দেখলে জামাইয়ে সালাম দে না, বালা বুড়া জিগাই না, শক্তিরা আর কইরা লাল কইরা যাইতেছে। ঘটনা কি? জামাই দি বড় গরম। আও মেয়া সাহেব শুন, এই মিয়া মেয়া সাহেব মারাইয়েন না। মানুষ যেন না বিয়া দিয়েছেন শয়তান মানে আজকে লা খাওলা পরে। আমি কি শয়তান আইছি? আমি কইছি দরজা খুলতে, হারা পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেড়া কফাসটা কি আমি লাগাইছি না হুজুর? দৌড়াইয়া মুরব্বী আরেকজন গেছে, হেবাটার কাছে গেছে। আচ্ছা বাজান, গত রাত্রে যে হুজুরে কইছিল জামাই এলে দরজা বন্ধ করে লা হাওলা পড়তে কইছিল না, এই মিয়া লা হাওলা জামাই আইলে কো কি কো জামাই চাইলে জামাই কো জামাই কারে কো কাইমে রে। আমি তো বিরাট ফেস লাগাইছি। জামাই তো রাগ হইয়া যাইতেছে, সামনে দাঁড়ায় আব্বা আপনার শাশুড়িরও দোষ নাই, জ্যাঠাশুড়িরও দোষ নাই, শালিরও দোষ নাই, সব দোষ হইল আমার, দয়া কইরা মাফ করো। হুজুরে কইছিল জামাই চাইলে দরজা বন্ধ করে লা খাওলা পড়তো। আমি বুঝছি জামাই এলে। আগরতলা উগারতলা কি একতলা? আরে কথা কই নাকি রে? তালিবাস্য মদিনাস্য কি 100? দন্তাস্য 100 না? ভিন্ন আছে, ভিন্ন আছে। এই সমস্যা। এখন আপনারা আসছেন আরামের ঘুম হারাম করে। আমি ওয়াজ করবো একদিকে, আপনারা বুঝা নিবেন আরেকদিকে, ফেস লাগাইবেন। এটা তো
ঠিক না? দুরূদ শরীফ পড়তে আল্লাহ কোরআনে বলেছে ঈমানদারকে। কাকে? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদারকে। একজন ঈমানদার যদি আমার নবীর মুহাব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়েন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দিবেন। আরো আসতে বলেন, আল্লাহুম্মা এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। থাকবো? যারা মাহফিলে না আইসা ঘুমাইতেছে হেরা মনে হয় থাকবো। জি, আপনারা মাহফিলে যারা এসছেন এরাই ভাবতেছেন আমরাই থাকতাম না। জি, যদি এই মুহূর্তে আজরাইল আইসা মাহফিলের প্যান্ডেল থেকে কাউকে নিয়ে যা, আল্লাহ জিগাইব কইতে আনছ? কো বেহেশতের বাগান থেকে। কো হিসাব নাই, তারে বেহেশতে দিয়ে দেয়। আর ঘরের থেকে আনছি মোবাইলের ফাংশন থেকে, টেলিভিশনের সামনে থেকে, জিহুতের সামনে থেকে, তারা জাহান্নামে ঢুকাইয়া দেয়। কারণ তে তো জান্নাতের বাগানে যায় নাই। ইহুকালের বাগানে যারা প্রবেশ করবে, পরকালের বাগান আল্লাহ তার জন্য সাজিয়ে রাখছে। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে কিনা? কোথায় যাবেন? লন্ডনে, আমেরিকা, সিঙ্গাপুর, জাপানে, জার্মানে, ফ্রান্সে, কোন দেশে? কোন দেশে? কবর দেশের দেশটা কি লন্ডন না আপনাদের গ্রামে? কথা বলেন, কতটুক দূরে? জি, ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। হইছে হইছে। জি, আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন, একা। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? প্রশ্ন করবেন, হুজুর জন্মস্থান না রই স্বদেশ, বিদেশ পাইলেন কই? প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। আমি কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলবো না। আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, সেই দিকে। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? আছে। কবে মরবো তার কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। তাই আমি বলি, আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? কোন দেশে? আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যাই এবার আপন দেশে। সবাই পর হবে, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে সবাই চলে যাবে। ছেলে বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, নাতি বলেন, ভাতিজা বলেন, বিয়াই বলেন, আপনজন আত্মীয় স্বজন যতই ভাবছেন সব চলে যাবে। ডাইন দিকে সালাম, বাম দিকে সালামটা দিয়েই চলে যাবে। কয়েকজন মানুষ কবরের পশ্চিম পাশে গিয়া খাটটা কবরের পার নামাইয়া, শেষ পর্যন্ত 3 জন মানুষ কবরে নামবে। কয়জন? আপনি তখন ভাববেন এরাই বুঝি আমার সঙ্গী সাথী।
শেষ পর্যন্ত দেখা যাবে কবরে শোয়াইয়া সিনার বান্ডা পায়ের বান্ডা খুইলা মাথার বান্ডা খুইলে আরও বিদায়। তখন আপনি একা ছায়া দেখবেন, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি, উপরে বাঁশের সারি বাজারের দাড়ি, অন্ধকার, দরজা নাই জানলা নাই খাট নাই পালং নাই আলো নাই বাতাস নাই, শুধু একা শুধু একা। ওই ঘরে রেখে দিবে, বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সমস্যা আমাদের মধ্যে নবীরে নিয়ে, সমস্যা আমাদের মধ্যে ওলি আল্লাহকে নিয়ে। আর কোন সমস্যা? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, 30টা রোজা সবাই রাখে, বৎসরে তৌফিক হইলে হজ করতে একবার সবাই যায়, কিন্তু সমস্যা বাইজা গেছে নবীজিরে নিয়ে। কেউ বলেন নবী মাটির নবী, কেউ বলে নবী নূরের নবী, কেউ বলে নবী গায়েব জানে, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী হাজির নাজির, কেউ বলে নবী হাজির নাজির না। এখন যারা গায়েব জানে বলে তারাও মুসলমান, জানে না যারা বলে তারাও, যারা নূরের নবী মানে তারাও মুসলমান, যারা মাটির নবী বলে তারাও দাবি দাবি। আমি আব্দুর রহমান রেজভী দাবি করছি প্যান্ডেলের মাঠ আমার। সভাপতি সাহেব আমার মাঠটা আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 5 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। কি বলছে? টাকা দেন। সভাপতি সাহেব বলেন রেজভী সাহেব হুজুর আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিলটা বুঝাইয়া দেন, টাকাটি বুঝানেন। আমি সিএস নিলাম, রেকর্ড নিলাম, হতিয়ার নিলাম, আরোয়ান নিলাম, ফসরা নিলাম, ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম গত রাত্রে নারী আমার একটা মাহফিল ছিল, ওই মাহফিলের প্যান্ডেলের মাঠটা আমার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কাছে 5 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার করুন, টাকাটা আমি বুঝা নেই। উনি 10 মিনিট কাগজটি হাতে রেখে ফালাই দিছে। কি করছে? আমি বললাম আমার দলিল ফালাইলেন কেন? করে রেজভী সাহেব সবডি জাল। সবডি কি? কথা বলেন, দলিলে জাল আসেনি না? নাই। পাসপোর্টে, টাকার মধ্যে, ভিসার মধ্যে, মালের মধ্যে, মুসলমানের মধ্যে জাল আছে। মুসলমানের মধ্যে কি আছে? আলেমের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, হাদিস সাহেবের মধ্যে জাল আছে। যদি বুঝে না আসে আমি স্টেজে থাকতে আমাকে প্রশ্ন করবেন, চলে গেলে কেউ করবেন না। দোয়া আল্লাহর জাল আছে। আল্লাহর কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার জমিনে, বাংলাদেশে না, মক্কা দেশ, মক্কার জমিনে নবীজির পিছনে একদল মুসলমান নামাজ পড়ছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি, আজকুন জুব্বা, ঢিলা কুলুপ সব আছে। ফইরা কো হুজুর আমরা মুসলমান, আমরা মুমিন। কারে কইতেছে? নবীজিরে। কারে কইতেছে? কি কইছে? আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? কথা বলেন, কি দেন? এরা দাবি করছে মুসলমান, নবীজি কো দলিল দেন। ওরা দলিল দিতেছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, পর্দা পশিদা সব মানি, আমরা মুসলমান, আমরা মুমিন। এরা দলিল দিছে। কি দিছে? কথা কন, কথা কন। ওরা দলিল দিছে। হাকিম গ্রহণ করলে সঠিক না, না করলে সঠিক? হাকিমুল হাকিম আল্লাহ ক ওমা হুম বিমুমিনিন। দুষ্ট একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। প্রমাণ হয়ে গেল নামাজ পড়লে মুসলমান হয় না, রোজা রাখলে মুসলমান হয় না, আল্লাহ মানলে মুসলমান হয় না, কোরআন মানলে মুসলমান হয় না,
দাড়ি রাখলে মুসলমান হয় না, টুপি পরলে মুসলমান হয় না, পাগড়ি পরলে মুসলমান হয় না, পর্দা পুশিদা মানলে মুসলমান হয় না। এখন আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তোমার উপর ঈমান আনছে, পরকালের উপর ঈমান আনছে, তোমারে মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, সব মানছে, তুমি ফতোয়া দিচ্ছ আর মুসলমান না। অভাবটা কিসের? আল্লাহ কো আমান্না বিল্লাহি বলছে, আমার উপর ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির বলছে, পরকালের উপর ঈমান আনছে। কিন্তু যারে না মানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না, সেই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছেন। আমানার রাসূল বলে নাই, নবী গো আপনার উপর ঈমান আনছে, এই কথাটা বলে নাই। নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, দাড়ি বাদ, টুপি বাদ, পাগড়ি বাদ, আসকন বাদ, জুব্বা বাদ, পরিণাম ফল জাহান্নাম। পরিণাম ফল কি? জোরে কোন। আপনারা নামাজ পড়েন তো? সবাই মনে পড়েন না। যারা পড়েন তারা কোন দিকে পড়েন? কোন দিকে? পশ্চিম দিকে। সাজদা করেন কারে? সাজদার মালিক কি পশ্চিম? মালিককে। পূর্ব দিকে আল্লাহ নাই? করেন না কি রে? কাবা নাই। পশ্চিমে কি আছে? সাজদার মালিক কি কাবা? জোরে কোন, জোরে কোন। সাজদার মালিক উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, শুধু পশ্চিমে কেন? কাবা আছে। কাবা তো সাজদার মালিক, কাবা তো সাজদার মালিক নয়, তবুও সাজদাটা পশ্চিম দিকে দিতে হয়। কেন? পশ্চিমে আছে কেবলাও, কেবলাও, কেবলাও। কাবা হলো 4টা, পশ্চিমে আছে কয়টা? একটা। পশ্চিমে আছে একটা, কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলাও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যেরকম সুবহানাল্লাহ। কাবা তো সাজদার মালিক নয়, তবু সাজদাটা পশ্চিম দিকে দিতে হয়। আল্লাহ কো লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে সাজদা করো কোনো সওয়াব নাই, পূর্ব দিকে করো কোনো সওয়াব নাই। ও নারীর মুসলমান, আমি আব্দুর রহমান রিজভির কথা নয়, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, কোন আলেম কোন পীরের কথা নয়। আল্লাহ বলেন লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। বান্দা পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে পড়ো, কোন সওয়াব, কোন সওয়াব। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি বলছো পূর্ব দিকে সওয়াব নাই, পশ্চিম দিকে নাই, উত্তর দক্ষিণের কথা তো নিষেধ করো নাই। আগামী দিন থেকে উত্তর দিকে করব, হবেনি। দক্ষিণ দিকে করব, হবেনি। উত্তর দক্ষিণের কথা নিষেধ করে নাই। মনোযোগ। মেম্বারি করবার আগে মেম্বার হইতে হবে। জি জি, মেম্বার হইতে হবে না? মেম্বারি করবার আগে, আরে মেম্বারি করবার আগে তো মেম্বার হইতে হবে নাকি? মাস্টারি করবার আগে মাস্টার, ডাক্তারি করবার আগে ডক্টর, সর্দারি করবার আগে সর্দার, ওয়াজ করবার আগে বক্তা, কোরআন মুখস্থ শোনাইবার আগে হাফেজ সাহেব হইতেই হবে। আল্লাহ তুমি কই? পশ্চিমের কথা নিষেধ করেছ, পূবের কথা নিষেধ করেছ, এখন সাজদা দিব কই, কোন দিকে? আল্লাহকে সাজদাটা পশ্চিম দিকে দিতে হবে, পূর্ব শর্ত। হজ করবার আগে শর্ত হলো ধনী হইতে হবে। কি হইতে হবে? কি হইতে হবে? মাস্টারি করার পূর্ব শর্ত মাস্টার হইতে হবে, ডাক্তারি করার পূর্ব শর্ত ডক্টর হইতে হবে। পশ্চিম দিকে সাজদা দিয়া সোয়াব পাওয়ার পূর্ব শর্ত ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সোয়াব আছে একমাত্র ইমানে, ইমানদার হইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার কিসের বিনিময় হবে? 1 কোটি বছর নামাজ পড়লে ইমানদার হবে না।
1 কোটি বছর রোজা রাখলে ইমানদার হবে না, 1 কোটি বছর হজ করলে ইমানদার হবে না, 1 কোটি বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ইমানদার হবে না। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না, আপনি ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ ইউমিনু, তখনই ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামী আল্লামা শামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি মুসলমান না, ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। হাত নামান বন্ধুরে, পশ্চিম দিকে সোয়াব নাই, পূর্ব দিকে সোয়াব নাই, সোয়াব পাবো একমাত্র ইমানে। ইমান নাই, ইমান নাই, অনন্তকাল পর্যন্ত বন্দিগি করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মাদাদয়া হাজা বাবা মাদা দে সালাম রাসূল সালাম। সোয়াব আছে ইমানে, কিসে? ইমান কারে কই? ইমাম সাহেব কই বাবাজিরা নামাজ পড়ো, ইমাম সাহেব কই বাবাজিরা নামাজ পড়ো, আমরাও বলি নামাজ পড়ো। ইমাম সাহেব কয় রোজা রাখো, আমরাও কই রোজা রাখো। কিন্তু ইমাম সাহেব হুজুরও ইমামতি করে, ইমাম সাহেব নামাজ পড়বে কে? যদি কও মুফতি সাহেব আমি বলবো না, যদি বলবো মুহাদ্দিস আমি বলবো না, যদি বলবো বলো মুফাসসির আমি বলবো না, যদি বলো ইমাম সাহেব আমি বলবো না, যদি বলো আলেম সাহেব আমি বলবো না, যদি বলো বক্তা সাহেব আমি বলবো না, যদি বলো পীর সাহেব আমি বলবো না। নামাজ পড়তে বলছে আল্লাহ কোরআনে ইমানদারকে। কাকে? জোরে কোন কাকে? জোরে কোন কাকে? বন্ধুরে, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত, একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। জান্নাতি ওই দল যে দলটা আমার নবীর পক্ষে, যে দলটা অলির পক্ষে, যে দলটা নবীর বিপক্ষে, অলির বিপক্ষে। মোল্লা কো বেদাত, মাজারে যাইও না বেদাত, অলির কাছে যাইও না বেদাত। মোল্লা ফাইলা কই কোন কোরআনে? ফাইলা তুমি কোন হাদিসে? জবাব চাই তোমার কাছে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ কো ওলির কাছে যাও, মোল্লা কো বেদাত। এই মোল্লাকে সালাম দিও না, কবিরা গুনাহ। এই মোল্লার পিছে নামাজ পড়ো না, কবিরা গুনাহ। এই মোল্লারে দাওয়াত করে হাওয়াইও না, কবিরা গুনাহ। এরা আল্লাহ মানে না। কি মানে না? এরা কোরআন মানে না। কি মানে না? অপব্যাখ্যা করে দে বাবা দে, দে বাবা দে, দে বাবা দে। আই খাই খাই। এই 2 পাতার মোল্লা, এটি 2 পাতার মোল্লা, এটি অন্ধ, চোখে দেখে না। এটি কানার ঘরের কানা।
কো যা দিব আল্লাহ দিব, বাবা দিব কি? আরে বাবা কারো কো তুই তো বুঝোস না। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমি জুনাইদ বাগদাদির ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলো। চট্টগ্রামের জমিনে শুয়ে আছে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছে আনা সুবহানি মা আজিমুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলুন। ওলির কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কি পাওয়া যায়? ওলির কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়, ওলির কাছে গেলে রহমত পাওয়া যায়, ওলির কাছে গেলে জান্নাত পাওয়া যায়, ওলির কাছে গেলে নিয়ামত পাওয়া যায়, ওলির কাছে গেলে আল্লাহ নবী পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে নোট করেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। রেজবি সাহেব হুজুর বুঝিয়ে বলুন, আপনি বুঝিয়ে নেন। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন। প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরবাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? জোরে কোন। নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? এই বাবা, এই বাবা আমার দিকে চল। কি পড়বেন? কি পড়বেন? আগামী দিন সমালোচনা করেন না, ভালো করে বুঝানেন। সূরা কোন সূরাটা পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত গুণগান কার গাইছেন? প্রশংসা কার করছেন? আল্লাহর। এখন আল্লাহকে বান্দা, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি কি? ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমি কাউকে গালি দেই নাই, কাউকে মন্দ কই নাই। কুরআন হাদিস যেই দিকে আমরা আছি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি, সেই দিকে আল্লাহ কইছে মিথ্যাবাদের কাছে যাইও না, সত্যবাদের কাছে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। খুব মনোযোগ। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ গো, আমার ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? না রে বন্ধু, না। ও নরুর মুসলমান, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এ পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। এখন 2 রাকাত পড়ছেন, বৈশা পড়বেন কি? বলেন। তাশাহুদ কি পড়বেন? পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে ও আলেম সাহেবেরা, নারুই গ্রামের মোল্লা সাহেবেরা, ইমাম সাহেবেরা, আলেম সাহেবেরা, মনোযোগ দিয়া শুনুন, মনোযোগ দিয়া শুনুন। নিজে বুঝান, অপরকে বুঝান, নাইলে জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ পাইতেন না। বন্ধু গভীর মনোযোগ। 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়ি পাইলাম কই? রজব চাঁদের 26 তারিখ দিবাগত রজনী 27শে রাত্রিতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিছে।
আরশে আজিমে নিয়ে কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে, যেরকম সুবহানাল্লাহ। একেবারে পাশের সিটে বসাইছে, বসাইয়া বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আপনি যাইছেন, কি আনছেন? নবী কো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত, যেরকম সুবহানাল্লাহ। এই তাশাহুদ কে পড়ছে? জোরে কোন? কোথায় পড়ছে? মেরাজে। কোথায় পড়ছে? কোথায় পড়ছে? এই কথা কে বলছে? নবীজি। এই কথা কে বলছে? নবীজি। নবীজি বলছে যত ইবাদত তোমার জন্য, তোমার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আল্লাহ কি দিচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেরকম সুবহানাল্লাহ। হে নবী, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার আছে, সালিহিন আছে, সত্যবাদী আছে, হক্কানি আলেম আছে, ওলি আল্লাহ আছে, এদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালেহিন কারা? নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ, সালেহিনগণ। এই সালেহিনগণকে স্মরণ করতে হবে নামাজের ভিতরে, যেরকম সুবহানাল্লাহ। তাইলে তোমার নামাজ হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আরেকটা কথা আছে, আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের কাছে যাও। আমরা ওলিদের কাছে যাই, ওলিদের উসিলা দিয়া আল্লাহর কাছে চাই। মোল্লা অপব্যাখ্যা কইরা কো দে বাবা দে, কোসান দিহি বাবা দিব কি? দিব কে? দিব কে? আল্লাহ। বাবা কেমনে দে বুঝে না এলে বুঝে নেন, বাবা কেমনে দে। হায় খায় সম্মানিত সভাপতির আয়সা জিনে ধরছে। কি ধরছে? দেখছেননি কেউ? জিন যে ধরছে আয়া কেউ দেখছেননি? সভাপতি ফালদার নিচে পড়ছে। কই পড়ছে? ধরছে কে? পড়ছে কে? ধরছে কে? পড়ছে কে? ওলি কারে কই? ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? ওলিদের কাছে যাইতে কোরআনে আল্লাহ কেন কয়? ধরলো দিনে সভাপতিরে, ফালদা পড়লো জমিনে, ওখান থেকে আবার ফালদায়া বইল চেয়ারে, বৈশা কানতেছে। কি করতেছে? জোরে কোন? কান্দে কে? ধরছে কে? কান্দে কে? হনকারানো নোয়াগাঁও গিয়া হনকার আনছেন। হনকার সাবাইসা সামনে চেয়ার ফালাইয়া বসছে। বৈশাখ ও জিন বলে জি। সভাপতি সাবরে দল্লি কি রে? ডাইন পাশে বসাছিলাম, থুতু ফালাইছে। কি ফালাইছে? জোরে কন, জোরে কন। কি ফালাইছে? এই কথাটা কে কইতাছে? সভাপতি। কে কইতাছে? সভাপতির মুখে। কার মুখে? প্রশ্ন করে কারে? কথা কই কার মুখে? সভাপতির মুখে। হনকারে ক সাইরা দাও, জিনে ক ছাড়তাম না। কার মুখে ক? আব্দুর রহমান রেজবি সাহেব বড়ি গাছের তলে যান, 3টা ডাইল কাটতে আনেন, লম্বা লম্বা কাটা চাইয়া আইনা হনকার সাবরে দিছি। হনকার একটা রেল খাতে নিছে, নিয়া ক জিন ছাড়বিনি? ক ছাড়তাম না। দেরিম কইরা সভাপতির ফিডের মধ্যে বাড়ি মারছে। কার ফিডে? ছাড় তো কইছে কারে? বাড়ি দিছে কারে? অপরাধ কি? ছাড় তো কাটা আনছে, জিনেরে বাড়ি দিব। জিনেরে সভাপতিরে বাড়ি দেয়, কারণ কি? সভাপতি তো জিন নয়, জিন। কথা কন। সভাপতির মুখে ক ছাড়তাম না, হনকারে ক ছাড়তি না ক না। আরেকটা বাড়ি দিছে। কয়টা? কার মুখে কইতাছে? কার মুখে? ছাড়তো কয় কারে? ছাড়তো কয় কারে? জিনের মুখে কইব। জিনের মুখ আছে না? কথা কয় না কি রে? জিনের মুখে কইব, সভাপতির মুখে কয় কি রে?
দ্বিতীয়বারই ছাড়তো না, তৃতীয়বারে দিবার আগে আর দিও না, যাইতাছি। কার মুহ কইছে? জিন গেছে গা। কে গেছে? আইতে দেখছেননি, যাইতে দেখছেননি। আল্লাহ কো জগৎবাসী রে, জিনে যারে বর কইরা খেললো তোরা তারে দেখলি, জিন দেখলি না। আমি যারে বর কইরা খেলি তোরা তারে দেখোস, আমারে দেখোস না। ওই মানুষটারে আমি আমার ওলি বলি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যার মুখে কথা কয়, আল্লাহ যার মুখে কথা কয় তারে আল্লাহ ওলি কয়। ওলি যদি না মানো তুমি মুসলমান, কিয়ামতের আগেও না পরেও না। তোমার পিছে নামাজ পড়লে জায়েজ হবে না। কোরআনে মানা, হাদিসে মানা, তুমি মুসলমান না। খুব মনোযোগ। এই দেশের মানুষকে মুসলমান বানাইছে কে? জোরে কোন? খাজা গরিবে নওয়াজ, বাবা শাহজালাল ইমিনি, 360 আউলিয়া এই দেশে এসেছে। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ করে বন্ধু, আমরা অলিদের কাছে কেন যাই? অলির মুখে আল্লাহ কথা কয়, তার আল্লাহ অলি কয়। অলিদের কাজটাই আল্লাহর কাজ। জোরে কোন সুবহান। সন্তান দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়াইয়া কাঁদতেছে। মেয়েটার অন্তরে বড় ব্যথা বেদনা, চোখ দিয়ে পানি ঝর্ণার মতন ঝরতেছে। মেয়েটাকে সালাম, মুসা নবীকে মেয়েটা সালাম দিছে, দিয়া কো হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি কোথায় যান? কো আল্লাহর কাছে। কেন যান? কো কথা বলবো আল্লাহর সাথে। নবী গো, নবী গো, নবী গো, আল্লাহর জিগাইবেননি। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। যারা কইতেছেন আল্লাহ দিব, অলি দিব কেমনে, তারা বুঝ জানেন। খুব মনোযোগ। আল্লাহর অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টান রে বন্ধু। কত রঙ্গের পিরিতি তুমি জানো। খুব মনোযোগ। আল্লাহরা জিগাইবেননি, আমার গর্ভে সন্তান আসেনি, আমি সন্তান পাবনি। মেয়েটা মুসা নবীর কাছে জানতে চেয়েছে। মুসা নবী গিয়া আল্লাহকে জিগাইছে, দীর্ঘদিন হলো তোমার বান্দির বিয়া হয়েছে, কোনো সন্তানাদি নাই। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি, সন্তান তারে দিবানি। আল্লাহ কো মুসা নবী শুনো, তুমি গিয়া মেয়েটারে বলে দাও তার গর্ভে কোনো সন্তান। কি কইছে? দেওয়ার মালিককে। না করছে কে? আরে দেওয়ার মালিককে। না করছে কে? মুসা নবী আয়েশা মেয়েটাকে জানাইছে। আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইবা না। মুসা নবী আয়েশা মেয়েটাকে জানাইছে। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, যাইতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। সৈগ যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রূপ সাবিনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি ইবিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আরে জিয়ন্তে হইয়াছি মোরা রেজবি বাবা বিহনে, জিয়ন্তে হইয়াছি মোরা রূপসা বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জান, সৈগ সে যদি না হয় গয়ামার। আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সন্তান নাই ঘরে। না করছে কে? দেওয়ার মালিককে। দেওয়ার মালিককে। আল্লাহর ওলি কেমনে দে?
খুব মনোযোগ। মোল্লা কো যা দিব আল্লাহ দিব, অলি দিব কেমনে? গিয়া কো দেরে বাবা দে, ওই কানার দল তোরা বুঝ জানে। খুব মনোযোগ। অলি কারে কই? যার মুখে আল্লাহ নিজে কথা কই তারে আল্লাহ অলি কই। অলিদের কাজটা হলো আল্লাহর কাজ। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে মেয়েটা কাঁদতেছে। সহনো না যাই জ্বালা, কখনো না যাই। আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে অন্তর পুইরাছে জ্বালা, সহনো না যাই জ্বালা, কখনো না যাই। মেয়েটা কাঁদতেছে, হঠাৎ করে তার মনে ভরে গেছে। হায় খায়, একদিকে সন্তান নাই, মনে বড় ব্যথা। আরেকদিকে খানা পানি না পাইলে আরো হবে ব্যথা। স্বামীরে খাওয়াইবার জন্য অল্প কিছু আটা ছিল, এটি কাই করে রুটি বানাইতেছে, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মেয়েটার কান্না শুনে ঘরের পাশ দিয়ে একজন পাগল যাইতেছে, একজন অলি যাইতেছে। বন্ধুরে, পাগল হইলে বিপদ। জি জি, পাগল হইলে কি? পাগল কি এমনে হয়? আপনারা কি হেন কেউ পাগল আছেন? পাগলের কাজ হইল পাগলামি করা। নুরা পাগলা মইরা কবরে গেছে। কি করছে? কি করছে? বিচারের মালিককে। কবর থেকে তুলছে কে? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কায়দানিরা না মোল্লারা? আরে কথা কই না কি রে? দাড়ি আসেনি, টুপি আসেনি, মাথায় পাঞ্জাবি, কোত্রে পাঞ্জাবি আসেনি, পরনে পায়জামা আসেনি, জাতে কি? মোল্লা। মোল্লা চক চক করিলে যদি স্বর্ণ হয়, বাংলাদেশের সিটিগুল 1 নম্বর স্বর্ণ হবে। ঠিক কিনা বলেন? দাড়ি টুপি দেখলে মনে করেন না বড় হুজুর, পাগড়ি লম্বা দেখলে মনে করেন না বড় হুজুর। কারণ আওলাদে রাসূল কারবালার মাঠে ছিল ৭২ জন, এজিদের সংখ্যা ছিল ২২,০০০। ২২,০০০-এর মধ্যে ৭,০০০ ছিল হাফেজ। নাউজুবিল্লাহ বলেন। ৩০ পারা কোরআনের হাফেজ। ৩,০০০ ছিল মুফতি। নাউজুবিল্লাহ কোন? এদের মধ্যে আল্লাহর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, কিন্তু আওলাদে রাসূলের মহব্বত ছিল না। বন্ধুরে, নুরা পাগলা মইরা কবরে গেছে। মুনকার নকিরায়া 3টা প্রশ্ন করছে। ভালো করলে ভালো রেজাল্ট, খারাপ করলে খারাপ রেজাল্ট। জমা দিছি নিয়া কার কাছে? বিচারের মালিককে। আল্লাহ যে বিচার করব এ কথা মোল্লার বিশ্বাস নাই। মোল্লা কবর থেকে তুলছে, রোডের মধ্যে ফালাইয়া পেট্রোল দিয়া আগুন দিয়া ফুটছে। দেখছেননি? আপনারা জন্ম হইয়া দেখছেননি? আমরা না ওই দেখলাম। আপনারা জন্ম হইয়া দেখছেন মুসলমান মরলে কবর থেকে তুলে আগুন দিয়া ফুরে? মুসলমান ফুরে না হিন্দু ফুরে? কারে পড়ছে? কারে পড়ছে? মুসলমান। এই মুসলমান কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নাম যাবে। বিচার করার মালিক আল্লাহ। কে মালিক? নোরা পাগলা ভুল করলে, অপরাধ করলে, কইরা থাকলে, জিন্দা থাকতে তারে কেন ভুললো না? কথা কই নাকি? সামনে যাইবার হেডেম নাই, কি নাই? কি নাই? আরে মরা মানুষের তো একটা আবদ্ধ বাড়িতে। কথা কই নাকি? হেবাটা যদি ভুল করে এবার জিন্দা থাকতে পারলি নাকি রে? দুনিয়া থাকতে বললি নাকি রে? মইরা গেছে কবর থেকে তুলস পরস। এটা কোন হাদিসে পাইছো? এটা কোন কোরআনে পাইছো? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশমদায়। কারে ফুললে রে মোল্লা? তুই তো আল্লাহ চিনস নাই। অলি আছে যেখানে আল্লাহ আছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলা গান গাই। গান কে গাই? গানটা শুনবেননি? আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। পাগলা কি কইতেছে? কথা কই নাকি? আল্লাহ তোমার যত
আরে কথা কয় নাকি তোমার যত গুনাহ আল্লাহর কি গুনাহ আছে গুনাহ আছে মাফ কইরা দাও ওহে রাব্বানা শেষে ক মাফ কইরা দাও ওহে রাব্বানা মুসা নবী একদিকে তো তারেক দিকে বড় রাগী বন্ধ কর শিরিকের কথা নাই তোর সাইজ কইরা লইয়া মুসা নবীর দমক পাইয়া পাগলা গেছে স্তব্ধ হইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ কো ডাকের লক্ষণটা তো বেশি বাড়ানারি কিতারে মুসা এমতটা অস্কিরে আল্লাহ কত কথা শুনছি কত কথা কইছে কত কথা আমি কইছি এমন কথা তো কোনোদিন শুনছি না কি কইছে রাস্তা দিয়ে আইতাছি জঙ্গলের ভিতরে পাগলা হামাই দিছে পাগলা জঙ্গলে বয়ে বয়ে তোমার যত গুনাহ তার বলে আছে আচ্ছা কোসান দে আল্লাহ তোমার কি গুনাহ আছে কথা কই নাকি রে তোমার গুনাহ আছে আল্লাহ কো আমার কোনো গুনাহ নাই ক তেজে কইলো ক তারে কি কোন মারছ টারছ ক মারছি না এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না মনে হয় কইতো না আল্লাহ কো কামটা তো বেশি ভালো করলি মুসা নবী কো খোদা তাইলেও কি তুমি তার পক্ষে ক তার পক্ষে না আবার আমি বিপক্ষ না মেম্বার যখন মেম্বার থাকে তখন কি বেটা চেয়ারম্যান কর কথা কই নাকি রে যখন চেয়ারম্যান হয় চেয়ারম্যান যখন এমপি হয় এমপি যখন মন্ত্রী হয় মুসা শুন তার প্রথম জীবনে কইছে আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ কই এরা দাও হে রাব্বানা সুবহানাল্লাহ কি কইছে আরে কি কইছে আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ কইরা দাও কইতে কইতে গাইতে গাইতে মেম্বার হয়ে গেল চেয়ারম্যান হয়ে গেল এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল পররাষ্ট্রমন্ত্রী এখন কি বেটা মেম্বার কইব নি কি কইব কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার আমি হয়ে গেছি তার এখন তার কথাটাই আমার কথা মানত সদম তো মান সুদি মানতান সদম তোজা সুদি তাকাস না গোদ বাদাজি মান্দি গরম তা দি গরি ওহাবিরার কথা কমু কি সুন্নিরাই বুঝে না বহু সুন্নি আলেম বাংলাদেশে আসল বুঝে না একটা একটার গিবত গাইতেছে একটা একটা সমালোচনা করতেছে কিন্তু বাতিলদের মধ্যে এগুলা নাই আমার একটা জিনিস তাদের কাছে তাদের একটা ব্যাপার আমার কাছে ভালো লাগে যদিও ইমানের ব্যাপারে তারা দুর্বল কিন্তু ভালোবাসার প্রতি তারা অটল এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের ভালোবাসা আছে তারা একজনের গিবত একজনে জামাত বলেন হেফাজত বলেন চরমনাই বলেন কিন্তু এরা একজনের গিবত একজন গায় না সুন্নির একজনের বিষয় লাগিয়ে দিচ্ছে কই বিশ্বাস বুঝে না এই বিশ্বাস বুঝে কই এ মোল্লা বুঝে না হে মোল্লা বুঝে আসলে তো পর্দা ছিল মুসলমানের মধ্যে পর্দা গেছে এখন হিন্দুরার মধ্যে যাইবেন কই 30,000-এর উপরে মুরিদ বাংলাদেশে আমার আছে সাধারণ বেশে আমি চলাফেরা করি জমজমাট আমাদের মধ্যে নাই সাজসজ্জা আমাদের মধ্যে নাই ভারতে মুসলমান আছে বাহিরে প্রত্যেক রাষ্ট্রে আছে 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক পুরুষ আমার দরবারে আপনারা যাবেন